আমার রক্তের বাঁধনা তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে একটাই শুধু আমার আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আর লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজায়া দিস খুশবুরা তোরে, ও তোরা খুশবুরা তোরে। আর লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে, আর বিছানাটা সাজায়া দিস খুশবুরা তোরে, ও তোরা খুশবুরা তোরে। পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্নার গেলাফ ধরিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। দুল্লা সাজাইয়া পালকে চড়ে, দুল্হা এবার দুই হাতে দুই চারজন খাটলে মিলে নিয়ে যায় না? কোথায়? শ্বশুর বাড়ি? কোথায়? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবরস্থান। এই জন্য বলছে আর দুল্লা সাজাইয়া পালকে চড়ে নিবিড়ে যখন, আর নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, ও বৈরাতি গণ। আর দুল্লা সাজাইয়া পালকি চড়ে নিবিড়ে যখন, আর নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, ও বৈরাতি গণ। দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, দাঁত বেদাত বলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। চট্টগ্রাম ওসিয়ত করছি জনপতি, সুন্নি আলেম দিয়ে তোমার লাশের করিস ইমামতি, আমার লাশের করিস ইমামতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাশরীফ আনবেন দয়ার নবী, তাশরীফ আনবেন দয়ার নবী, মিলাদ কিয়াম ছাড়িস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আব্বা জান আমার ও আমার সোনা মানিকেরা, দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে মা এমন খাতিব
ফাতেমা ছিল। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার হয় নাই। এমনি সময় দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, খাতুনে জান্নাতের বাড়ি ফজরের নামাজের পরে পরে বাবা চলে গেছে। এমনি সময় ও আব্বা জান আমার হাসান হোসাইন এইভাবে কান্না করতেছে সকাল সকাল, ইয়া নানা গো, ও নানা জান, 3 দিন ধরে খাবার খাই নাই, বাড়ির মধ্যে আগুন, চুলার মধ্যে আগুন জ্বলে নাই, কোনদিন 3 দিনের ভিতরে কোনদিন ওই বাড়ির মধ্যে এক মুঠো খাবার খাই নাই। আল্লাহর নবীর গলা ধরে 2 চোখের পানি বাবা ঝরঝর করে ছেড়ে দিলেন। দয়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন চলে গেলেন বাড়ি থেকে। বলে ও হাসান, ওরে হুসাইন, আমি যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য খাবার না নিয়ে আসবো রে ভাই, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে আসবো না। বাবজি, আমাদের বাড়িতে খাবারের অভাব নাই, নবীর বিটির বাড়িতে খাবার হয় নাই। সন্ধ্যার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গ্রামে গিয়ে বলেছে, ওগো তোমরা আমাকে কাজে নিবানি, কাজে নিবানি, কাজে নিবানি। সন্ধ্যা হয়ে গেছে, কেউ কাজে লাই নাই, কাজ পাই নাই। সন্ধ্যার বেলায় যেমনি বাড়ি আসে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাতের দিকে তাকায় গো, হাতে কিছু নাই, কিছু নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী গো, 3 দিন হয়ে গেল, কালকে 4 দিন হয়ে যাবে, আমার হাসান হোসাইন খাই নাই। আমি ফাতেমা, আমিও বাড়িতে 3 দিন হলো খাই নাই। ও স্বামী, সকাল বেলায় কাজের জন্য গেছিলেন গো স্বামী, এখন পর্যন্ত কি আপনি কাজ কি পান নাই? আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এমনি সময় হযরত আলী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে, ফাতেমা, ওগো ফাতেমা, 3 দিন ধরে খাবার পাই নাই, আমার সন্তানগুলো হাসান হোসাইন খাই নাই। ও ফাতেমা, আমি আলী 3 দিন ধরে খাই নাই। ফাতেমা গো, ও ফাতেমা, তুমিও 3 দিন ধরে খাও নাই। আমি কাজের জন্য গেলাম, ও ফাতেমা, আমি কাজের জন্য মানুষের কাছে চিলিয়ে চিলিয়ে জোরে জোরে বলে বলে ডাকলাম, কেউ কাজে নিল না। ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে আব্বা আমার, এই আমার সোনা মানিকেরা, এই আব্বা জান আমার ভাই জানেরা ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ওই নবীর বিটি খাতুনে জান্নাতের একটা গায়ের চাদর ছিল রে বাবা। এই চাদরখানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন। চাদরখানা হাতের মধ্যে দিয়ে বলে, ও স্বামী, স্বামী গো, এই চাদরখানা আপনাকে দিলাম। 3 দিন থেকে 4 দিন হতে চলছে, বাচ্চাগুলো খায়নি, আমরাও বাড়িতে অনাহার অবস্থায় আছি। ও স্বামী, এই চাদরটা বাজারে গিয়ে বিক্রি করেন। এই বিক্রি করে যা পয়সা হবে, এই পয়সা নিয়ে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনি বাবা দিয়ে দিলেন,
ওই চাদরটাকে সুন্দর করে বুকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাদরটাকে নিয়ে নিলেন। চাদরটা চিন্তা করলেন এই চাদরটা আমার দয়ার নবী মুস্তাফার চাদর, আমার নবীর গায়ের চাদর, আমার ফাতেমাকে দিয়েছে। এই চাদরের যদি কোনো বেয়াদবি হয়ে যায়, না আলী আমি আলীর কোন রকমের বেয়াদবি হলে আমি হয়তো অন্য রকম হয়ে যাব। এই চাদরটাকে বুকের মধ্যে নিয়ে নগর বাজারে চলে গেল। বাবা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই নগর বাজারে যাওয়ার পরে সুন্দর রেশমি চাদরটা নিয়ে দাঁড়িয়ে আছে। এমনি সময় একজন এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আলী। এ আলী বলো বলো এই চাদরের দাম তুমি কত নিবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দা এই চাদরটার দাম তুমি কত দিবা? বললে এই চাদরটার দাম আমি দিব, এই চাদরটার দাম আমি দিব 10 দিরহাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 দিরহাম এই চাদরটার দাম দেব। বললো ভাই আমার বাড়িতে 3 দিন 4 দিন হলো খাবার হয় নাই, তো 10 দিরহাম তুমি দিবা, চাদরটা আমি তোমার কাছে বিক্রি করলাম, টাকাটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবা? চাদরটাকে নিয়ে নিলেন, চাদরটাকে নিয়ে বাবা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন 10 দিরহাম টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এই 10 দিরহাম টাকা নিয়ে বাজারে যাওয়ার পরে বাবা একটা দোকানে গেলেন। দোকানে যাওয়ার পরে বলল, ও দোকানদার আমাকে এই 10 টাকার কিছু খাবার দাও। 10 টাকার খাবার কি দিল? 10 টাকার খাবার বাবা 4টা আপনার সেব দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা সেব দিল গো, 4টা আপেল দিল। ওই 4টা আপেল নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাবা বাড়ির দিকে রওনা হয়ে যাবে। বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মনের আনন্দে। আমি বাড়ি যাব, আমার হাসান খাবে একটা গো, আমার হুসাইন খাবে একটা, আমি খাবো একটা। এইভাবে 4 জনের 4খানা বাবা আপেল নিয়ে নেওয়া হলো। এই আপেলটা নিয়ে যেমনি রাস্তার ভিতরে বাবা চলতে শুরু করলো, ওই রাস্তার ভিতরে চলতে চলতে একজন সালি বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আলী গো, ও আলী, আসসালামু আলাইকুম ইয়া আলী। ওয়া আলাইকুম আসসালাম। বলে, ও আলী তোমার হাতের মধ্যে কি আছে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার হাতের মধ্যে 4টা আপেল রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বাড়িতে যদি আমাদের ছেলে পেলে একদিন না খাওয়া অবস্থায় থাকে, আর যদি আপনাকে বলে যে এই ভাই তোমার ব্যাগের মধ্যে কি আছে? এই 4টে আপেল আছে, বলবেন না কিছু নাই বলবেন? যদি এই আপেল বালা দেখবেন এমনি বাজার থেকে যদি কেউ বাবা ব্যাগ নিয়ে আসে, এমনি সময় দেখবেন যদি বলে কি আছে গো, তো আর কিছু না, শাক আছে, সবজি আছে, কিন্তু শসা ভরা আছে। যদি শসাটা দেখে তাহলে একটা তুলে খেয়ে নেবে, তো শসার নামটা বলবে না, বলবে কি এই শাক আছে, কুমড়ো আছে, আলু আছে, পটল আছে, নাকি বাবজি? এই মুআজ্জাজ সামিনী কিরাম, আমাদের কথায় কথায় মিথ্যা কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এই শোনো, আমার কাছে 4টা আপেল রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি বাবা 4টা আপেল বলার সঙ্গে সঙ্গে বলে, আলী তোমার কাছে 4টা আপেল আছে রে আলী, শোনো শোনো, তুমি 3 দিন কত আলী, শোনো রে আজকে 4 দিন হলো আমাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই, হাড়ির মধ্যে আমাদের আগুন জ্বলে নাই। এই 4 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত না খেয়ে আছি রে আলী। আল্লাহর নবীর সাহাবী আলী গো, একটু দয়া করে ওই 2টা আপেল দাও, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াবো।
সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার 3 দিন না খেয়ে আছি আর ও বেচারি 4 দিন না খেয়ে আছে, তো যখন চাইছে আমার কাছে তো 2টা আপেল দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা জান আমার সোনা মানিকেরা, এইভাবে হযরতে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন আমার স্বামী আসবে গো, আমার স্বামীকে নিয়ে আমার হাসান হুসাইন একসঙ্গে বসে খাবো, মনে মনে চিন্তা করতেছে। এইদিকে বাবা হযরত আলীর কাছ থেকে 2টি আপেল নিয়ে নিল, আর থাকে কয়টা? আর থাকে 2টা। এমনি অবস্থায় আরেকজন ডাক দিয়ে, কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আলী। ও আলী বলো বলো, কোথায় গেলছিলে আলী? বলল আমি গেলছিলাম বাজারের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আলী গো, ওগো নবীর জামাই আলী, হাসান হোসাইনের আব্বা আলী, ও নবীর জামাই আলী, শোনো শোনো, বাড়ির মধ্যে বড় অভাব হয়ে গেছে। 4 দিন থেকে 5 দিন হলো বাড়ির মধ্যে খাবার হয় নাই, বাচ্চাগুলো কান্না করে, আমি আব্বা সহ্য করতে পারি না। আমার বিবিকে দেখে 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 দে বুকের চোখের পানি ফেলে ফেলে বুকের কাপড় ভিজিয়ে দেয়। ও আলী গো, বলো বলো, যদি তোমার কাছে কোনো খাবার থাকে একটু দয়া করে, একটু মেহেরবানি করে আমাকে একটু দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাবা ওই আপেলখানা 2টা আপেল দিয়ে দিয়েছে, আর একটা আপেল ব্যাগ থেকে বের করে বলে এ সওয়ালি, যখন তুমি চাইলে নাও, তুমি এই আপেলটা নাও। আবার কিছুক্ষণ দূরে যখন আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন একজন ব্যক্তি, আবার আলীর সামনে বলে আলী 2 দিন ধরে খাই নাই, আলী যদি পয়সা থাকে দাও, ও আলী না হলে কিছু খাবার থাকে দাও। এ আব্বা জান আমার সোনা মানিকেরা, আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত চিন্তা করে গো, এই গেছে সকাল বেলায় 10টা হতে চলছে, এখন পর্যন্ত আসে না। আল্লাহ আল্লাহ, এমনি সময় ওই আরেকজন সোয়ালিকে বাবা যেমনি সোয়াল করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাগ থেকে ওই আপেলটাও দান করে দিল। 4টা আপেল দান করে দেওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে জিবরাইল, শোনো রে শোনো শোনো, আমার আলীকে আমি ওই আপেল দিয়ে পরীক্ষা করেছিলাম রে জিবরাইল, শোনো শোনো রে, ডাকে আসি কত দেখা দাও না গো একবার, সাড়া দাও না গো একবার। আরে প্রেমিক হইয়া ডাকি আমরা, সাড়া দাও না গো একবার। হা হা দিওয়ানা হইয়া ডাকি আমরা, সাড়া দাও না গো একবার। প্রথম যেদিন তুমি আসিলে ভবে হুরু ফেরেশতা, জিনো ইনসান দরুদে পড়ে। প্রথম যেদিন তুমি আসলে ভাবে হুরু ফেরেশতা, জিনো ইনসান দরুদ পড়ে। যার রহমতের সীমানা সে কান্দে গো সিজদায়। আরে গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে পার। আরে দরদি হইয়া ডাকি আমরা, সাড়া দাও
কিয়ামতের ওই কঠিন দিনে দয়াল নবী নিজের উম্মত নিবে গো চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। অজু করতে করতে বাপ এই অজু করা হয়ে যাবে, আমার নাতে রাসূলটাও বলা হয়ে যাবে। আর কিয়ামতের ওই কঠিন দিনে দয়াল নবী নিজের উম্মত নিবে গো চিনে। আর যার চেহারা হবে নুরানি, যার চেহারা হবে নুরানি, তারাই নবীর দরুদ গায়। আর দরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখের মাঝার। আর দরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখের মাঝার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।